الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم الحمد لله الذي أنار قلوب عباده المتقين بنور كتابه المبين وجعل القرآن شفاء لما في الصدور هدى ورحمة للمؤمنين والصلاة والسلام على أشرف الأنبياء وخاتم النبيين محمد وعلى آله وصحابه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم خذوا زينتكم عند كل مسجد যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে নিবেদন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান মা'বুদের শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি তার প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, মাহে রমাদানে আমাদের মুসল্লির সংখ্যা বেশি ছিল। রমাদানের পরে মুসল্লির সংখ্যা আবার কমে যাওয়ার কারণ বিশ্লেষণে আমরা গত দুইটি জুমায় ইমানের হাকিকত
ও ফজিলত বিষয় আলোচনা করেছিলাম যে আমাদের এই যে সালাত ছেড়ে দেওয়ার মূল যেটা কারণ সেটি হলো ঈমানের অপূর্ণতা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো ঈমানের পূর্ণতা আনার পাশাপাশি রমাদান ব্যতিরেকেই আবারও আমাদেরকে মসজিদমুখী হওয়ার আমাদের উপায় কি, নিজেকে নিয়মিতভাবে মসজিদমুখী করার উপায় কি, এ বিষয়ে আজকে তত্ত্ব এবং তত্ত্ববহুল আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারী 6806 এবং এর আগে পিছিয়ে মিলে আরো কয়েকটি হাদিস একই বিষয়ে শব্দের কিছু তারতম্য সহকারে অতি পরিচিত একটা হাদিস বর্ণিত হয়েছে। হাদিসখানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে তার ছায়াতে আশ্রয় দেবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই বিভীষিকাময় ময়দানে দুনিয়ার বুকে যারা 7 ধরনের মানুষ ছিলেন, 7 ধরনের বৈশিষ্ট্য সম্বলিত ঈমানদার ছিলেন, কেবলমাত্র তারাই আল্লাহ তাআলার সেই বিশেষ ছায়া লাভ করবে। আর যারা ছায়া লাভ করবে তারা সবাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এই 7 শ্রেণী হলো ইমামুন আদিলুন, 1 নম্বরে যেটা আছে ন্যায় বিচারক। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবন কালকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে। 3 নম্বর রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাতহু আইনা, যে লোক নির্জনে একান্ত গোপনে চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকে, আল্লাহকে ভয় করে নিজের গুনাহকে মাফ করে নেওয়ার জন্য একাকী যে কাঁদতে পারে, করুণ সুরে, সুরেলা সুরে, হৃদয়গ্রাহী সুরে খতিব সাহেব, ইমাম সাহেব, হুজুর সাহেব দোয়া করবেন আর আপনি কাঁদবেন, এটার চাইতে এখানে অনেক সময় মানে লৌকিকতার ভাব আসতে পারে। এখানে অনেক সময় সুরের মোহনায় নিজের মধ্যে একটা পরিবর্তন আসতে পারে, কিন্তু এটার চাইতে উত্তম হলো আপনি একাকী, কেউ দেখবে না, নির্জনে একমাত্র আল্লাহকে ভয় করে চোখ দিয়ে যে পানি ঝরবে, এখানে কোনো লৌকিকতা থাকে না, কারো কথার প্রভাব থাকে না। এখানে যেটা থাকে, একাকী যদি কাঁদতে পারেন এটা হবে সম্পূর্ণ লিল্লাহি, আল্লাহর ভয়ে। এখানে কারো কোনো প্রতিক্রিয়া থাকে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা একান্ত নিরিবিলিতে আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদতে পারে, এই লোকগুলোকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার বিশেষ ছায়া দান করবেন। নাম্বার 4, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সমস্ত লোক যার অন্তরগুলো মসজিদের সাথে লেগে থাকবে, এক ওয়াক্ত বের হয়ে আবার পরবর্তী ওয়াক্তের জন্য তার মনটা টেগে থাকবে, কখন আযান হবে আবার মসজিদে যাব। এরপরে 5 নম্বরে যেটি বলা হয়েছে, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া ইফতারাকা আলাইহি তাফাররাকা আলাইহি, 2 জন মানুষ ভালোবাসা করছে, আপনার সঙ্গে বন্ধুত্ব হবে কেবলমাত্র আল্লাহর জন্য, শত্রুতা হবে আল্লাহর জন্য,
আপনার সাথে চলবো আল্লাহকে খুশি করার জন্য, আপনার সাথে চলাচল ছেড়ে দেব এটাও আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহর দ্বীনের মহাব্বতে। এই কাজটা যারা করতে পারবে আল্লাহর জন্যই বন্ধুত্ব করবে, আল্লাহর জন্যই বন্ধুত্ব ছিন্ন করবে। এই লোক ইসলামের পথে চলে না, ইসলাম প্রতিষ্ঠিত হোক চাই না, সুতরাং তার সাথে আমার আন্তরিক বন্ধুত্ব আমি ছিন্ন করলাম, এই বলে যারা দূরে সরে যাবে। আবার একজন লোক দ্বীনের জন্য নিবেদিত প্রাণ, তার সঙ্গে মহাব্বত গড়ে তুললেন। এই যে মহাব্বত গড়ে তোলা, কারো কাছ থেকে সরে আসা, এমন কোয়ালিটি অর্জন করতে পারলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ব্যক্তিও হাসরের ময়দানে আল্লাহ তাআলার বিশেষ ছায়া লাভ করবে। ষষ্ঠ নম্বর যেটা বলা হয়েছে সেটি হলো রাজুলুন তাআতুহু ইমরাতুন জাতু মানসাবিন ওয়া জামালিন ইলা নাফসিহা ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই রাজুল, ওই যুবক, ওই মানুষ যাকে কোনো বংশিয়া, পরমা সুন্দরী, সম্ভ্রান্ত নারী তাকে প্রেম নিবেদন করে, কিন্তু সে তার প্রেম প্রত্যাখ্যান করে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি একমাত্র আল্লাহকে ভয় করি, সুতরাং তোমার সঙ্গে আমার কোনো অবৈধ সম্পর্ক স্থাপিত হতে পারে না। এই বলে কোন পরমা সুন্দরী বংশীয়া নারীর আহ্বানকে যদি কেউ প্রত্যাখ্যান করতে পারে, তাহলে সেও ব্যক্তিও আল্লাহ তাআলার বিশেষ ছায়া লাভ করে জান্নাত যাবে। সর্বশেষ যেটি বলা হলো রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা সানাআত ইয়ামিনু। যেই লোক গোপনে দান করে, তার ডান হাতে পকেটে ভরে কত টাকা দিল, বাম হাত কোনো টের পাবে না। এক কথায় কাউকে না জানিয়ে গোপনে যারা দান করে তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ ছায়া দান করবেন। তো এই 7 শ্রেণীর মানুষের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যেই মানুষের অন্তরটা মসজিদের সাথে লেগে আছে, সেই মানুষটা বিশেষ ছায়া লাভ করে আল্লাহর জান্নাত লাভ করবে। একজন মুমিন মানুষের অন্তরের যে প্রশান্তি, আধ্যাত্মিক যে উন্নতির কেন্দ্র, সেটি হলো মসজিদ। মসজিদে যদি কোনো মানুষ স্বইচ্ছা সদিচ্ছার সাথে কার্যকারী কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে, তাহলে সে নিজেকে অবশ্যই মসজিদমুখী করতে পারবে, মসজিদের সাথে তার হৃদয়টাকে আটকাতে পারবে। তো আসুন আমরা জেনে নিই সংক্ষেপে কোন কাজগুলো করলে আমার অন্তরটা মসজিদের সাথে লাগবে। যারা রমাদানে সালাত আদা করে আবার ছেড়ে দিয়েছেন, এই ছেড়ে দেওয়ার কারণ হলো মসজিদের সাথে তার অন্তরকে লাগাতে পারেননি, নিজেকে সম্পৃক্ত করতে পারেননি। নিজেকে মসজিদের সাথে সম্পৃক্ত করার যে সমস্ত উপায় উপকরণ আছে, তার মধ্যে অন্যতম হলো, প্রথম নাম্বার হলো মসজিদের ফজিলত সম্পর্কে জ্ঞান অর্জন করা। মসজিদ কি জিনিস, মসজিদে গেলে আমার লাভ কি, এই মসজিদের ফজিলত সম্পর্কে আমাদের অজ্ঞতা রয়েছে। এই অজ্ঞতার কারণে আমরা মসজিদকে বর্জন করি, মসজিদ থেকে দূরে থাকি। সহিহ মুসলিমের 1414 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদ এমন একটি জায়গা, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, ভূখণ্ডের মধ্যে, পৃথিবীর মধ্যে মসজিদই হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর বাজার সমূহ হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত জায়গা।
কিন্তু অবস্থাটা দেখেন, মসজিদে মুসল্লি নাই, বাজারে অভাব নাই। তার মানে আল্লাহর কাছে অপছন্দনীয় জায়গাতে আমাদের অবস্থান বেশি। তার মানে আমরা ঘৃণিত মানুষের সংখ্যায় বেশি। বাজার যাওয়া নিষেধ নয়, বাজারে যাওয়ার কিছু পদ্ধতি আছে, কিছু সময় আছে, কিছু নিয়ম কানুন আছে। নিয়ম কানুন গুলো মেনে চললে অবশ্যই সেটা বৈধ, কিন্তু নিয়ম কানুন অনুসরণ না করে কেউ যদি বাজারে যায় তাহলে তার জন্য এই জায়গাটা হলো সবচেয়ে নিকৃষ্ট। এখন জুমার আজান হয়ে গেছে, জুমার আজানের পরে বাজারে গিয়ে দেখেন কিছু মানুষ অবস্থান করছে। আল্লাহ তাআলা বলছেন, ইজা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআ, জুমার দিনে যদি জুমার সালাতের আযান হয়ে যায়, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বায়', ব্যবসা ছেড়ে দাও, আল্লাহর জিকিরের দিকে দৌড়ে যাও। জুমার আযানের পরেও এখনো দেখেন বাজারে অনেক মানুষ আছে, ব্যবসা ক্লোজ করেনি, কেনা বেচা ছাড়েনি, আড্ডা মারা ছাড়েনি। নিঃসন্দেহে এই মানুষগুলো খারাপ জায়গায় বসবাস করছে, আর এই খারাপ মানুষগুলো কোনো আল্লাহর মানুষ নয়। দুনিয়ার লোকের সবচেয়ে ঘৃণিত মানুষেরাই জুমার দিনে জুমার আযানের পরে বাজার অবস্থান করছে। এই এলেমটা, এই জ্ঞানটা, এই কথাটা হৃদয়ে আঁকতে পারলেই এমনিতে মানুষ মসজিদমুখী হতে পারবে। এই যে ফতোয়াটা, পৃথিবীর বুকের সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ, খারাপ জায়গা হলো বাজার, এই কথাটা আমরা মোটামুটি জানি। কিন্তু এই কথাটা, এর শানে নজুল, এই হাদিসের বর্ণনার সূত্রটা আমাদের অনেকের জানা নাই। যদি বা আমি মাঝে মধ্যে বলেছি, আমি আবার আজকে উল্লেখ করতে চাই। মিশকাত শরীফের 741 নম্বর হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন, ইন্না হিবরাম মিনাল ইয়াহুদ সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিদের একটা দল, কয়েকজন ইহুদি মিলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে তারা জিজ্ঞেস করলো, আইয়ুল বুকাই খায়রুন, হে আল্লাহর নবী আপনি বলেন তো এই ভূখণ্ডের মধ্যে সবচেয়ে উত্তম জায়গা কোনটা? ফাসাকাতা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, ইহুদিদের কথার কোনো উত্তর দিলেন না। ফাকালা, এবং তিনি বললেন, আসকুতু হাত্তা ইয়াজিয়া জিবরাইলু, এই ইহুদি ভাইরা শোনো, আমি এই ব্যাপারে আমি একেবারে চুপ থাকবো যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমার কাছে না আসছেন। ফাসাকাতা, তিনি চুপ করে অবস্থান করতে থাকলেন। ওয়াজা জিবরাইল আলাইহিস সালাম, কিছু সময়ের পরে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। ফাসালা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল আপনি বলুন তো যে এই পৃথিবীর বুকের সবচেয়ে ভালো জায়গা কোনটি? জিবরাইল বললেন, ফাকালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যাকে জিজ্ঞেস করা হলো তার চাইতে জিজ্ঞাসাকারী বেশি ভালো জানেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলছেন, জিবরাইল প্রশ্নের উত্তরটা বলে দাও। জিবরিল বলছেন, যাকে জিজ্ঞেস করা হচ্ছে তার চাইতে জিজ্ঞাসাকারী ভালো জানেন, অর্থাৎ আমার চাইতে আপনি এই বিষয়ে ভালো জানেন, আমি জানি না। তবে ওয়ালাকিন আসআলু রাব্বি তাবারাকা ওয়া তাআলা, কিন্তু আপনি যেহেতু জিজ্ঞেস করলেন, এরপরে যখন আমি আল্লাহ তাআলার কাছে যাব ওহী আনতে, আমি এই বিষয়ে বিশেষভাবে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করব। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের ফাঁকে একটি কথা, ভিন্ন হাদিসের কথা বলে নিই। বুখারী শরীফের 100 নম্বর একটি হাদিস, সেটি হলো, আমাদের সমাজ ব্যবস্থাটা দেখেন। আমি একজন ইমাম সাহেব, আপনারা আমাকে একটা প্রশ্ন করলেন, আমাদের অবস্থানটা হলো, এখন প্রশ্নের উত্তর যদি আমি দিতে না পারি তাহলে এটাকে প্রেস্টিজ ইস্যু মনে করি। এখন যদি আমি উত্তর না দিই তাহলে তো আমি বড় হুজুর হতে পারলাম না, একটা উত্তর দেওয়াই লাগবে।
কোনো গবেষণা নাই, কোনো স্টাডি করা নাই, কোনো ধরনের ফতোয়ার যেই বিশ্লেষণ ছাড়াই আমরা উত্তর দিয়ে দিই। শুধু হুজুরদের এই অবস্থা তা নয়, সাধারণ মানুষদের মধ্যে এমন প্রবণতা আছে। হয়তো একজন আলেমকে জিজ্ঞেস করছে একজন মানুষ, পাশ থেকে আর একজন পাঠান করে উত্তর দিচ্ছে, এটা জানো না, এটা তো এই হবে। মুফতির অভাব নেই। শুনুন, ফতোয়া এটি সহজ কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হে রাসূল, আপনাকে তারা জিজ্ঞেস করে, ফতোয়া জানতে চায়। বল, হে রাসূল, আপনি বলে দিন, ইফতিকুম, আল্লাহ ফতোয়া দিচ্ছেন, ফতোয়া দেন আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার ফতোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এগুলোর জ্ঞান না থাকলে উত্তর দেওয়াটা আবশ্যক নয়। আপনাকে আমাকে জিজ্ঞেস করতেই পারে, নিশ্চিত জানা থাকলে উত্তর দেব, নিশ্চিত যদি জানা না থাকে তাহলে বলবো ভাই জেনে তারপর বলবো, এতে আপনার ইজ্জত নষ্ট হবে না। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা প্রশ্ন করলেন, আল্লাহর নবী বলছেন আমি উত্তর দিতে পারবো না, জিবরিল আসুন, জিবরিলকে আমি জিজ্ঞেস করব তারপরে বলবো। আবার জিবরিলকে জিজ্ঞেস করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল বলছেন যে না, আমি উত্তর দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে না জানবো। তো সহিহ বুখারীর 100 নম্বর হাদিস যেটা, সেটা হলো, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন, আল্লাহ তাআলা জ্ঞানকে জোর করে ছিনিয়ে নেবেন না মানুষের কাছ থেকে। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, বরং আল্লাহ তাআলা জ্ঞানকে উঠিয়ে নেবেন বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে। তারা যখন মরে যাবে তখন এভাবে জ্ঞান উঠে যাবে। এই অবস্থাটা যখন হবে, হাত্তা লাম ইয়াবকা আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালান ফাসুইলু ফাস্তাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। প্রকৃত আলেমের যখন শূন্যতা বিরাজ করবে, তখন মানুষেরা মূর্খ মানুষদেরকে, রুউসান জুহালা, জাহেল মানুষদেরকে নেতা বানিয়ে নেবে। সেটা ধর্মীয় নেতা হতে পারে, রাজনৈতিক নেতা হতে পারে। মানুষের মধ্যে যখন প্রকৃত জ্ঞানীরা থাকবে না, তখন মানুষেরা এই মূর্খ মানুষগুলোকে নেতা বানিয়ে নিবে। এই মূর্খ নেতাদের কাছে মানুষেরা ফতোয়া জানতে চাইবে, আর এই মূর্খ মুফতিরা ইলম ছাড়াই ফতোয়া দেবে। দেওয়ার পরে ফাদাল্লু, তারা নিজেরা পথভ্রষ্ট হবে, ও আদাল্লু, মানুষকে পথভ্রষ্ট করবে। এবং এটাই আজকে বেশি বিরাজমান, এই সংখ্যাটাই আজকে বেশি। কোরআন হাদিসের কোনো গবেষণা নাই, জ্ঞান নাই, একেবারে যাচ্ছাতায় একটা অবস্থা। অথচ আমরা বড় বড় ফতোয়া দিয়ে দিচ্ছি, বড় বড় একেবারে উলামা ইকরামের ফতোয়ার বিরুদ্ধে আমরা নিজেকে দাঁড় করিয়ে আমরা শুধু গুনাহগারী হচ্ছি না, নিজে পথভ্রষ্ট হচ্ছি, আবার মানুষকেও পথভ্রষ্ট করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ফতোয়া দান থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে এমন মুফতির কবল থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, যে প্রসঙ্গে বলছিলাম, জিবরিল বললেন যে আমি আল্লাহর কাছ থেকে জেনে এনে আপনাকে জবাব দেব। সুম্মা ক্বালা জিবরাইল ইয়া মুহাম্মদ, একদিন জিবরিল এসে বললেন, হে মুহাম্মদ, ইন্নী দানাউতু মিনাল্লাহি দুনুবান, আমি আল্লাহর খুব কাছাকাছি গিয়েছিলাম আজকে। মা দানাউতু মিনহু কাত্তুন, এর আগে আমি এতটা কাছে কোনোদিন যাইনি। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কাইফা কানা জিবরাইল, জিবরাইল এটা কেমন ভাবে, কতটুকু গেলা? ক্বালা, জিবরিল বললেন, কানা বাইনি ওয়া বাইনাহু ৭০,০০০, আমার মাঝে এবং আল্লাহর মাঝে ৭০,০০০ নূরের পর্দা ছিল মাত্র।
এতটা কাছে গেলাম যে আল্লাহ এবং আমার মাঝে শুধুমাত্র 70,000 নূর আলো একটা পর্দা ছিল। তো আমি জিজ্ঞেস করলাম আল্লাহকে এই প্রশ্নটার ব্যাপারে। তো আল্লাহ তাআলা বললেন, শারুল বুকাই আসওয়াকুহা, হে জিবরিল আমার রাসূলকে বলে দিন এই ভূখণ্ডের মধ্যে সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার সমূহ, ওয়া খায়রুল বুকাই ইলাল্লাহি মাসাজিদুহা, এবং সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ সমূহ। এই ফতোয়াটা জানতে গিয়ে এই অবস্থাটা তৈরি হয়েছিল, এই ঘটনাটা ঘটেছিল। এখান থেকে আমরা যেটা শিখবো সেটা হলো মসজিদের ফজিলত যেমন জানা হলো এখানে, পাশাপাশি দ্বীনি যে কোনো ইলম অর্জনের জন্য আমরা যোগ্য আলেমদের কাছ থেকে, যোগ্য আলেমদের লেখনী পড়ে আমরা মাসালা জানার চেষ্টা করব। আর আলেমদের করণীয় হলো যদি নিশ্চিত জ্ঞান থাকে তাহলেই প্রশ্নের জবাব দেব, যদি নিশ্চিত জ্ঞান না থাকে তাহলে বলবো ভাই আমাকে কিছুটা সময় দেন, আমি পড়াশোনা করে তারপর বলবো। পড়াশোনা করার যোগ্যতা না থাকলে বলবো ভাই এই প্রশ্নের সমাধান করা আমার পক্ষে সম্ভব নয়, আপনারা বিজ্ঞ মানুষের কাছে যান, আমরা রেফার করে দেব। তো সম্মানিত উপস্থিতি, মসজিদমুখী করা নিজেকে করতে হলে মসজিদের ফজিলত জানতে হবে। এই যে ফজিলত আমরা একটা হাদিস জানলাম, দ্বিতীয় আর একটা হাদিস সহিহ তারগিবের 322 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াজ্জাওয়া ফি বাইতিহি, যে ব্যক্তি তার বাড়িতে সালাতের জন্য ওযু করলো। ওযু করবে কোথায়? বাড়িতে। মসজিদে প্রয়োজনের জন্য আমাদের ওযুখানা রাখা হয়, মুসাফিরের জন্য, বাইরে থেকে আগত মানুষদের জন্য, অথবা মসজিদে আসলেন, আসার পরে আপনার কোনো কারণে ওযু নষ্ট হলো বা কাদায় হাজাত প্রসাব পায়খানার প্রয়োজন হয়ে গেল, আপনি যাবেন। কিন্তু আমাদের কিছু মানুষের এমন অভ্যাস আছে, বাড়ি থেকে দাঁত ঘষতে ঘষতে আমরা মসজিদে এসে বাথরুম সারি, তারপরে ওযু করি, তারপরে মসজিদে আসি। স্থানীয় মানুষদের এই অভ্যাস অনেকের আছে, এটা বর্জন করতে হবে। এটা সুন্নাহ পদ্ধতি নয়। শুধু মসজিদে আসার এই যে অবস্থাটা, এটা তা নয়। অনেক মানুষ এখানে আছে, এই মহল্লাতে আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, রাস্তা দিয়ে যাচ্ছে, অথবা এখানে হয়তো কোনো চায়ের আড্ডা মারছে, সালাতের টাইম হলো, ও শুধুমাত্র প্রসাব পায়খানা করার জন্য মসজিদে আসছে। ও মুসলমান, আপনি যদি নামাজ না পড়েন, কে আপনাকে অধিকার দিল? আপনার দুঃসাহস কেমন করে হলো আপনি বেনামাজি হয়ে মসজিদের বাথরুম আপনি ইউজ করতে আসলেন? আপনার লজ্জা করলেন না? সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সালাতে আসার জন্য বাড়িতে ওযু করলো, ফা আহসানাল উযুয়া, এরপরে ভালোভাবে ওযু সম্পন্ন করলো, সুম্মা আতাল মসজিদা, এরপরে মসজিদে আগমন করলো, ফাওয়া যায়রুল্লাহ, সে সরাসরি আল্লাহর মেহমান হিসাবে গণ্য হয়ে গেল। বাড়িতে ওযু করে, ভালোভাবে ওযু করে মসজিদে যখন আপনি আসলেন, তখন আপনি জানতন কোনো মানুষ নন। ভালোভাবে ওযু করে মসজিদে আসার ফলে আপনার অবস্থানটা যেন কোনো মানুষ নন, কোন নেতার পিএস নন, কোন এমপি মন্ত্রীর আপনি বিশেষ ব্যক্তি নন, সমাজের আপনি ভিআইপি কোন ভার্সন নয়। আপনার অবস্থানটা এমন হয়ে গেল, আল্লাহ রাসূল বলছেন, ফাওয়া, সে ব্যক্তি হয়ে গেল আল্লাহর মেহমান, যায়রুল্লাহ, আল্লাহর মেহমান হয়ে গেল। আর আল্লাহর যে মেহমান হয়ে গেল, ওয়াহাক্কুন আলাল মাজুরি আন ইউকরিমাজ যায়ের, কোন ব্যক্তি যদি আল্লাহর মেহমান হয়ে যায়, তখন এই মেজবানের দায়িত্ব হলো, আল্লাহর দায়িত্ব হলো এই মেহমানকে যথাযথভাবে সম্মানিত করা। সুবহানাল্লাহ। এই ফজিলতটা যদি আমার জানা থাকে, আজকে নেতার সাথে একটু
সেলফি তোলার জন্য, সেলফি তুলে ফেসবুকে আপলোড করতে পারলে মনে করি সুবহানাল্লাহ, জীবন আমার ধন্য, আমাকে ঠেকাই কে, মেলা কিছু হয়ে গেছে। না, ওটা আসল রাস্তা নয়, ওটা সম্মানের রাস্তা নয়। আপনি আজকে সেলফি তুললেন, ওই নেতার যদি কোনোদিন পতন ঘটে, নেতার সাথে সাথে আপনাকেও ইঁদুরের গর্তে সারাতে হতে পারে। কিন্তু আপনি আমি যদি মসজিদে একবার আসি, আল্লাহর মেহমান হয়ে যাই, দুনিয়া আখিরাতে আপনার আমার জন্য শুধু সম্মান আর সম্মান। এই সম্মান কোনোদিন কেউ কেড়ে নিতে পারবে না, কারো কোনো ক্ষমতা নাই এই সম্মানকে হানি করে। এই কথাগুলো যদি কোন মানুষ হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারে, তাহলে মসজিদের সঙ্গ সে ছাড়বে না। আপনি মসজিদে আসলেন মানে আল্লাহর মেহমান হয়ে গেলেন, আর আল্লাহর মেহমান হয়ে গেলেন মানে আল্লাহর জন্য এটা হক হয়ে যায়, দায়িত্ব হয়ে যায় সম্মানিত করা। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীর 662 নম্বর হাদিস, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাদা ইলাল মাসাজিদ আরাহা, কোন মানুষ যদি সকাল সন্ধ্যা বলতে 5 ওয়াক্ত সালাত, সকাল আর সন্ধ্যা বলে পুরো দিনটাকে কভার করেছেন, কেউ যদি মসজিদে আসে এইভাবে সকাল সন্ধ্যা, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা, যতবার মসজিদে আসবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততবার আপনার আমার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত করেন। আমার বান্দা মসজিদে গেল, আমার বান্দার জন্য একটা বিশেষ খাবার, বিশেষ জায়গার, বিশেষ মানে ওয়েলকাম দেওয়ার জন্য, তার জন্য বিশেষ সম্মানের জায়গা প্রতিবারের জন্য প্রস্তুত করা থাকেন। আপনি আপনার জীবনে যত ওয়াক্ত সালাত পড়ার জন্য মসজিদে আসবেন, ততটি মেহমানদারির জায়গা, তত ধরনের আইটেম আপনার জন্য প্রস্তুত করে দেওয়া হবে। আপনি মারা যাবেন আর ওই জান্নাতের মেহমানদারি আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। এই কথাটা যদি হৃদয়ে আমার আঁকতে পারি, তাহলে কোনো মানুষ মসজিদ ছাড়তে পারে না, সালাত ছেড়ে বাজারে আড্ডা দিতে পারে না। মসজিদ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আল মাসাজিদু বুয়ুতুল্লাহ ফিল আরদ, মসজিদ হলো পৃথিবীর বুকে আল্লাহর ঘর। তাদিউ লি আহলিস সামাই কামা তাদিউ নুজুমাস সামা লি আহলিল আরদ, আমরা আকাশের তারকাগুলোকে যেমন উজ্জ্বল দেখতে পাই, অন্ধকার রাতে যখন তারকা উঠে, এই তারকাটাকে যেমন আমরা উজ্জ্বল দেখতে পাই, জ্বলজ্বল করে দেখতে পাই, ঠিক তেমনি আকাশে আল্লাহ যে ফেরেশতারা বসবাস করেন, আকাশের ফেরেশতারা দুনিয়ার জমিনের কিছুই দেখতে পাই না, শুধুমাত্র দেখতে পাই দুনিয়ার মসজিদগুলো ওই তারকার মতো জ্বলজ্বল করে জ্বলছে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়া থেকে তারা দেখতে পাই, তারার বাইরে আর কি বাকি সবকিছু অন্ধকার দেখি। তো আকাশের বাসিন্দারা দুনিয়ার বুকে সবকিছু অন্ধকার দেখে, কোন প্রাসাদ দেখে না, সংসদ ভবন দেখে না, সচিবালয় দেখতে পাই না, দেখতে পাই শুধুমাত্র দুনিয়ার বুকে মসজিদ গুলো তারার মতো জ্বলজ্বল করে জ্বলছে। তো আপনি আমি কোন জায়গাতে আছি? আপনি আমি যদি মসজিদের মধ্যে থাকতে পারি দৈনিক 5 ওয়াক্ত, তাহলে ফেরেশতারা আপনার আমার জন্য সেই সুন্দর জায়গাটা দেখতে পাবে। সম্মানিত উপস্থিতি, মসজিদে নিজেকে নিয়োজিত করার, মসজিদের সাথে সম্পর্ক স্থাপন করার অন্যতম একটা উপায় হলো জামাতে সালাত আদায়ের যে পুরস্কার, এটা নিয়ে চিন্তা করা। আমি যদি মসজিদে সালাত আদা করি তাহলে আমার লাভটা কি? এই লাভের কথাটা যদি চিন্তা করতে পারি, তাহলে কোনো মানুষ আর মসজিদ ছেড়ে থাকতে পারে না। আপনি নামাজ ছেড়েছেন তো লাভের কথা চিন্তা করে, যে নামাজ পড়তে গেলে কি হবে, আমার আধা ঘন্টা সময় নষ্ট হবে, এর সময় আমার কিছু উপার্জন হবে, এই তো এই লাভের কথাটা চিন্তা করলেন। তো এই লাভের চিন্তা করতে গিয়ে আপনি দুনিয়াতে যে সাময়িক লাভ পেলেন, এটার স্থায়িত্ব কতদিন? যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। কিন্তু সালাতের যে লাভ, এই লাভের কথাটা যদি চিন্তা করতে পারি, তাহলে আমার আপনার দুনিয়া আখিরাত মজবুত হয়ে যাবে। এই লাভের চিন্তাটা করতে শিখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুল
জামাআতি আফদালু মিন সালাতিল ফারদি 70 ওয়া 20 দারাজা। সহিহ বুখারী 645 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একাকী নামাজ পড়ে, বাড়িতে যদি কেউ একাকী নামাজ পড়ে, নামাজটা আদায় হলো, কিন্তু যদি কেউ মসজিদে জামাতের সাথে সালাতটা আদায় করতে পারে, তাহলে তার জন্য 27 গুণ বেশি নেকি হবে। এই যে 27 গুণ সওয়াব, আপনি 1 টাকা লাভের জন্য কত পরিশ্রম করছেন, সালাত বাদ দিয়ে দিলেন। এই চিন্তাটা করুন তো, আমি যদি মসজিদে জামাতের সাথে সালাত আদায় করতে পারি, তাহলে আমার সওয়াবগুলো 27 গুণ বৃদ্ধি পেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতাল উলা, কেউ যদি 40 দিন জামাতের সাথে তাকবীরে উলা সহকারে নামাজ আদায় করে। তাকবীরে উলা মানে মুয়াজ্জিন সাহেব ইকামত দেবেন, ইকামতের পর ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে সালাত শুরু করলেন, এই আল্লাহু আকবারটা আপনি জামাতে শামিল হলেন 40 দিন। এইভাবে আমাদের দুর্ভাগ্য এমন, আমরা যেই হাতে গোনা কয়েকজন মানুষ নামাজ পড়ি, এটির অবস্থা আবার মারাত্মক। মানে যখন ইকামত হয় তখন মাত্র কয়েকজন থাকে, আমরা অনেক দেরি করে আসি। ইমাম সাহেব তো 10 মিনিট সময় লাগায় কেরাতে, আচ্ছা শেষখানে ধরবো, এই যে নিয়ত না, এটা ভালো লক্ষণ নয়, এটা কোনো মানুষের নিয়ত হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকবীরে উলার সাথে প্রথম তাকবীরে জামাত ধরার নিয়তে কেউ যদি মসজিদে আসে আর এইভাবে 40 দিন সালাত আদায় করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুতিবা লাহু বারাতান, তার জন্য 2টা মুক্তি সনদ দেওয়া হবে। কেউ যদি 40 দিন 5 ওয়াক্ত সালাতে তাকবীরে উলার সাথে জামাত ধরতে পারে, তাহলে তার জন্য 2টা মুক্তির সনদ লিখে দেওয়া হবে। কি 2টা? বারাতুম মিনান নার। 1 নম্বর সনদ লিখে দেওয়া হবে, এই 40 দিন তাকবীরে উলার সাথে জামাত পড়ার কারণে এই মুসল্লিকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে আল্লাহ সিগনেচার করে দিবেন, তুই জাহান্নাম থেকে মুক্ত। সুবহানাল্লাহ। নাম্বার 2, বারাতুম মিনান নিফাক, মুনাফিকের খাতা থেকে আল্লাহ তাআলা নাম কর্তন করে দেবেন। কোন মানুষ যদি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে তাকবীরে উলার সাথে সালাতে শামিল হতে পারে, আল্লাহ তাআলা একটা দস্তখত দেবেন, একটা লিখিত ফরমান দেবেন, আপনার হাতে কিয়ামতের দিন সেটা পৌঁছে দেওয়া হবে যে এই লোকটা মুনাফিক ছিল না, মুনাফিক নয়, মুনাফিকের কোন আলামতের মধ্যে নেই, মুনাফিক মুক্ত একজন মানুষ, এই সনদ তাকে লিখে দেওয়া হবে। তাহলে ফল দাঁড়ালো কি? যদি আমি আপনি তাকবীরে উলার সাথে 40 দিন কন্টিনিউ সালাত আদায় করতে না পারি, দিনে এক ওয়াক্ত পাচ্ছি আর এক তো পারি না, তার মানে আমি আপনি জাহান্নাম থেকে মুক্তির সনদ লাভ করতে পারিনি। আমি আপনি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে তাকবীরে উলায় শামিল হতে পারলাম না, তার মানে হলো আমি আপনি মুনাফিকের খাতা থেকে নিজেকে মুক্ত করতে পারিনি। আপনি মুনাফিক, আমি মুনাফিক এটা বলছি না, কিন্তু মুনাফিক থেকে মুক্ত এ কথা আমরা জোর গলায় বলতে পারবো না। তো সম্মানিত উপস্থিতি, আমরা যদি এই চিন্তাটা আনতে পারি যে আমি আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তির সনদ নিতে চাই, মুনাফিকের খাতা থেকে আমার নামটা কর্তন করে নিয়ে আল্লাহর কাছ থেকে একটা আপডেট, আমি রেজাল্ট চাই, এটা যদি কোনো মানুষ চিন্তা করতে পারে, তাহলে সেই মানুষটা কোনোদিন মসজিদ ছাড়া বাড়িতে ঘুমিয়েও থাকতে পারবে না। মসজিদে সালাত হচ্ছে, বাজারে আড্ডা দিতেও পারবে না। মসজিদে সালাত হচ্ছে, জামাত হচ্ছে, কাজের অত থাকতেও পারবে না। তাহলে মসজিদে নিজেকে মসজিদমুখী করতে হলে এই চিন্তাগুলো, এই ফজিলতগুলোকে আমাদের আত্মস্থ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আরো অনেক উপায় আছে। মোট 11টা পয়েন্ট আমি আজকে নোট করেছিলাম, মাত্র 2টা পয়েন্টের সময় অতিবাহিত। ইনশাআল্লাহ বাকি পয়েন্টগুলো
নিজেকে মসজিদমুখী করার উপায়গুলো, যে বাকি পয়েন্টগুলো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন, বাকি আলোচনা আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যে দুইটা পয়েন্ট আলোচনা করলাম সেটি হলো মসজিদের ফজিলত সম্পর্কে যত কোরআন এবং হাদিসের আয়াত দলিলগুলো আছে, এখানে আমি মাত্র হাতে গোনা কয়েকটা উল্লেখ করেছি। আরো যেই উল্লেখ আছে এগুলো আমরা জানতে চেষ্টা করব। দুই, যেটি আমরা বললাম সেটি হলো নিজেকে মসজিদমুখী করতে হলে মসজিদে যাওয়ার যে ফজিলত, যেই লাভ, এই লাভের অঙ্কটা, লাভের চিন্তাটা সব সময় মাথায় স্মরণ রাখবো। এই দুইটা কাজ করতে পারলে ইনশাআল্লাহ আশা করা যায় আমরা নিয়মিত মুসল্লির খাতায় নাম লিখাতে পারবো, মসজিদে আসবোই আমরা। সম্মানিত বাইতুল ফালা জামে মসজিদের মুসল্লিবৃন্দ, আশা করি উপর নিচে যারা জুমার সালাতে আসতে আগ্রহী চলে এসেছেন আর বাইরে নাই, আমি আপনাদের কাছ থেকে এই আশা কি করতে পারি যে আগামী আসর সালাত থেকেই আপনারা মসজিদে আসবেন? ইনশাআল্লাহ বলি, আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ বলি, মুনাফিকের খাতা থেকে নাম কেটে যাবে, জাহান্নাম থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ বলে আমরা যেন আসর থেকেই নামাজি হয়ে যাই। সবাই বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, বাইতুল ফালার মুসল্লিরা তোমার নামে ইনশাআল্লাহ পড়েছে। আল্লাহ তুমি তৌফিক দিও, আল্লাহ তুমি তৌফিক দিও, আল্লাহ তুমি তৌফিক দিও। প্রতিটা মানুষকে 5 ওয়াক্ত সালাত মসজিদে আসা পড়ার তৌফিক দিও, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, দুনিয়া আখিরাতের সকল বালা মুসিবত থেকে মুক্ত করো রব্বুল আলামিন। আমাদের প্রিয়জন আত্মীয় স্বজন যারা চলে গেছেন তাদের সকলকেই জান্নাত দাও। আল্লাহ যারা আমাদের মধ্যে অসুস্থ আছে, আয় আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে শিফা দান করো। ছোট্ট একটি ছেলে, তার ভাই অনেক অসুস্থ, দোয়া চেয়ে 60 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার ভাইটিকে পরিপূর্ণ সুস্থতা দান করো। আল্লাহুম্মা যিহিবিল বাস ওয়া রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা 300 টাকা পাঠিয়েছেন, আল্লাহ দান তুমি কবুল করো। আলহামদুলিল্লাহ, বাইতুল ফালা জামে মসজিদের জুমার সালাতের পরে যে কৌটাগুলো আমরা খুলি সেখানে দেখতে পাই প্রতিদিন 500 টাকার নোট থাকে, 1000 টাকার নোট থাকে, কৌটায় ফেলে দেয়। এই যে তোমার বান্দা বান্দিরা গোপনে যে দান করে, আল্লাহ তোমার এই গোপন দাতাদের সকলকে হাসরের ময়দানে তোমার বিশেষ ছায়ায় জায়গা দিয়ে সম্মানিত করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি হেফাজত করো। এদেশের যে সংকটগুলো দৃশ্যমান, মানুষ যে পেরেশানি হচ্ছে, বিশেষ করে জ্বালানির জন্য, বিশেষ করে তেলের জন্য, বিশেষ করে দ্রব্যমূল্যের জন্য যে পেরেশানিটা আছে, আল্লাহ এই সংকট কাটিয়ে ওঠার তৌফিক দান করো। আল্লাহ তামাম বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো, বাংলাদেশের মানুষদেরকে হেফাজত করো। এদেশের শাসক শাসিত সকলকে দ্বীনের জ্ঞান দান করো। আল্লাহ এদেশটা যেন কোরআন সুন্নাহ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে পরিচালিত হয়, সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ যদি কারো ইচ্ছায় না থাকে, আল্লাহ তুমি তাদেরকে কারণ ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা এদের মত করে তাদের বংশধর সহ শেষ করে দাও। আল্লাহ তুমি বাইতুল ফালার সকল মুসল্লিকে তুমি কবুল করো। আল্লাহ আমাদেরকে ঈমান ইজ্জতের সঙ্গে দুনিয়া আখিরাতে কবুল করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। সম্মানিত উপস্থিতি, এই যে দোয়াগুলো পড়ছি আপনারা আমিন আমিন বলবেন। এই সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন মর্মে একাধিক হাদিসে বর্ণিত আছে। ইমাম সাহেব যখন খুতবাতে দোয়া করেন, এই দোয়াগুলো আল্লাহ কবুল করেন। দোয়া কবুলের সময়ের মধ্যে এটা অন্যতম একটা সময়। সুতরাং বসে থাকবেন না, যতগুলো দোয়া হবে আমিন বলবেন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআল। আল্লাহুম্মা ঈদিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা ইহফাজিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা ইহফাজ বিলাদিনা বাংলাদেশ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা।
আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন আযাবিল হাশর ওয়া নাউযু বিকা মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين قوموا للصلاة